হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। শরীর ডাউন আছে, কতবার আর বলবো। দেখেছো তো কতটা ভালো আছি। তো আজকের এই ভিডিওর টপিক সম্পর্কে তোমাদেরকে গতকাল রাত্রেই ছোট্ট একটা ধারণা দিয়ে রেখেছিলাম যে আজকের সকালের ভিডিওটা একটুখানি ইনফরমেটিভ এবং অনেকটা ধামাকাদার হতে চলেছে, যেখানটায় কিনা ধাপাধাপ 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 ধাপার মাঠ বানিয়ে দেবো একদম। ঠিক আছে, তো চলো শুরু করি। তোমরা তোমরা বা আমরা আমরা সবাই এরকম অনেক মুভি দেখেছি সত্য ঘটনা অবলম্বনে, যেখানে কিনা যারা মানে আঙ্গুঠা ছাপ বা যাদের পুঁথিগত বিদ্যা নেই, যারা বোঝে না, তাদেরকে গ্রামবাসীদেরকে, যে গ্রামের যে জমিদার, তারা সে কি করত, কিছু পয়সার বিনিময়ে, হ্যাঁ, কিছু সময়ের প্রেক্ষিতে তাদেরকে টাকা ধার দিয়ে তাদেরকে একটা দলিলে আঙুলের ছাপ দিয়ে নিত, টিপসই। তারপরে সেই আর সময়টা এমনই বেঁধে দেওয়া হতো যাতে করে তারা সেই টাকাটা শোধ করতে না পারে। তো সেই স্বল্প পরিসরে যখন টাকা শোধ করতে না পারতো, তখন তাদেরকে ভিটেমাটি ছাড়া হতে হতো। আশা করছি তোমরা সবাই এই ঘটনাটা জানো। এই ওয়াইটিতে বর্তমানে ঠিক সেরকমই একটা পরিস্থিতি তৈরি হয়েছে। বলো কিভাবে? এখানটায় উল্টো হয়েছে। এখানটায় পুঁথিগত বিদ্যার সঙ্গে যার দূর দূর তক কোনো লেনা দেনা নেই, ওই জাস্ট একটুখানি চলতে পারে, নিজের নাম সই করতে পারে, এই পর্যন্তই। এইরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি করছে, আরেকজন ক্রিয়েটার ব্লগার, সে হচ্ছে বেচু, তাকে তার ঘরবাড়ি ছাড়া করার একদম ফুল প্ল্যানিং প্লটিং করে নিয়েছে। ঠিক আছে, তো সব দেখে চুপচাপ হয়ে থাকা, একটা মিনিট, এই ইয়েটা না খুব কুটকুট করে, আর তোমরা যারা আমাকে মাপলার পেঁচিয়ে দেখতে চাও না, তাদের জন্য আমার এই কুটকুটানি সহ্য করতে হচ্ছে। তো যাই হোক, তো কিমা কি করছে, বেচুর ঘরবাড়িকে কেড়ে নিচ্ছে ভীষণ পোলাইটলি, ভীষণ মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে। হ্যাঁ, অশিক্ষিত তাতে কি আছে? অশিক্ষিত তাতে সেটা কোনো ব্যাপার না। মানুষের মাথায় হাত বুলিয়ে কিভাবে তাকে সর্বশান্ত করে দিতে হয়, বিশেষ করে বেচুর মতন মানুষদের, হ্যাঁ, কিভাবে সর্বশান্ত করতে হয়, কিমাকে দেখে কেউ শেখো। একটা কথা শুনে আমার যা হাসি পেয়েছে সেটা হলো, বেচুর কেরিয়ার নাকি শেষ, আর সেটা কিমা বহু আগেই ফলাও করে নাকি বলে এসেছিল, বেচুর বাড়ির লোকজনদেরকে বলে এসেছিল। একটা 2 লাখ চ্যানেলের ওনারকে এই ধরনের কথা বলছে। ওই কত ছিল, 17 না 18,000 ছিল এই বেচুর কাছে যাওয়ার আগে কিমার ভিউয়ার্স সংখ্যা, সরি, সাবস্ক্রাইবার সংখ্যা। বেচুর রক্ত চুষে 63,000 সাবস্ক্রাইবার গেইন করে নিয়ে তারপরে নিজেকে মনে করছে বেচুর আর কি হত্যাকর্তা বিধাতা, বেচুর হত্যাকর্তা বিধাতা, বেচুর ফুল ফ্যামিলিকে চালনা করবে এই কিমা। তাই বলছে বেচুর কেরিয়ার শেষ। প্রত্যেকের ভিউজ ডাউন, সবার ভিউজ ডাউন। ঠিক আছে, একটা কথা ভেবে দেখো, বেচুর ভিউয়ার্সদেরকে যদি কেউ এখন কন্ট্রোল করে থাকে, সে হচ্ছে কিমা। কিভাবে কন্ট্রোল করছে? বেচুকে দুচ্ছাই করে না, বেচুর কথায় চোখের জল ফেলে, বেচুকে বেচুর শুভাকাঙ্ক্ষী সেজে বেচুর সর্বনাশ করছে। অর্থাৎ ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোচ্ছে এই কিমা। মুখে কিন্তু বেচুর নামে একটা খারাপ কথা বলছে না, একটা খারাপ কথা না বলে, এবং সবাইকে বেচুর পাশে থাকতে বলে বেচুর কার্যকলাপের কথা আলাদা ভঙ্গিতে, অর্থাৎ এই যে নাকটা কান পেঁচিয়ে ধরছে কিমা। আর তার ফলে খুব সহজে বেচুর ভিউয়ার্সদেরকে প্রথমে বেচুর মাথায় হাত বুলিয়ে কাবুতে করেছে, তারপরে এখন বেচুর ভালো চেয়ে বেচুর যে সর্বনাশটা করছে, মানে ওর ভালো চাওয়ার আড়ালে রয়েছে বেচুর সর্বনাশ, সেখানটায় বেচুর ভিউয়ার্সদেরকে ও কাবু করতে সমর্থ হয়ে গেছে। সেই জন্যই গতকালকে কিমা বলছিল যে বাপ বাড়া না ভাইয়া সবসে বড়া রুপাইয়া, বলতে গিয়েও বলছে দর্শক, কারণ দর্শক হাতের মুঠোয় থাকলেই তো রুপাইয়া আসবে।
তাই না? আর এই ধরনের সত্যি কথাকে মুখের উপরে বলার নামই হচ্ছে এই যে সুতোপা। বৌদি সুতোপা, ঠিক আছে? মুখের উপরে সত্যি কথা বলতে পারি। হ্যাঁ, আই এম স্ট্রং এনাফ, আমি যথেষ্ট ক্ষমতা রাখি, যথেষ্ট শক্তি রাখি। শুধু আমার একটাই দোষ, আমি ইমোশনাল ফুল। এটাই আমার সবচেয়ে বড় দোষ, মানুষকে চট করে বিশ্বাস করে ফেলি। কিন্তু এখন সেই ইমোশনস থেকে আমি নিজেকে হাত দূরে রেখেছি। বাদ বাকি আমার মধ্যে কতখানি ক্ষমতা আছে, যারা যারা পরখ করতে পেরেছে তারা নিজের মুখেই স্বীকার করবে। তো কিমা, এই যে তুই বললি যে বেচুর কেরিয়ার শেষ, এটাকে হাতে ধরে তুই নিজে শেষ করেছিস, অথচ বেচুর ভিউয়ার্সরা তোকে মাথায় তুলে নিয়ে নাচছে আর বেচুকে বলছে খারাপ, ওইদিকে ম্যাডামকে বলছে খারাপ। আসল ধরিবাজ, আসল কালপ্রিট, মেইন কালপ্রিট যে তুই, সেটা বোঝার মতন ক্ষমতা এখনো পর্যন্ত বেচুর দর্শকদের হয়নি। হবে, ঠিক যেমন ম্যাডাম তোদেরকে বুঝতে পেরে গেছে, ঠিক তেমনি দর্শকরাও একসময় তোকে বুঝতে পেরে যাবে। তুই যে বলিস না আমি তো কন্টেন্ট করা ছেড়েই দিয়েছি, দম আছে তোর নতুন করে কাউকে নিয়ে বলার? ওই তো পৃথ্বী আর রনকে নিয়ে বলেছিলিস, কি রোস্ট করেছে তোকে, কি রোস্ট করেছে সবাই, কি বলেছিলিস? কিছুই বলতে পারিসনি, ওই একই কথা পুনরায় বলেছিস। নতুন করে কোনো লজিক খাটিয়ে কোনো কথা বলতে পেরেছিস? ও বাবা, ওদিকে টুনি বুড়ি তো আবার কিমার মধ্যে অনেক লজিক খুঁজে পায়। হ্যাঁ, পাবেই তো, একই ওয়ালের গরু তো, তার জন্য খুঁজে পাবে। যাই হোক, নতুন করে কোনো কন্টেন্ট জোগাড় করার মতন ক্ষমতা, পরিশ্রম করার মানসিকতা না তোর আগে কখনো ছিল, না এখন আছে। যদি থাকতো তাহলে গা দুলিয়ে এই বাড়ি সেই বাড়ি ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড়াদৌড়ি করতে হতো না, ঘরে বসে কন্ট্রোভার্সি করতিস। কে বলেছিল তোকে, কে ডেকেছিল? তুই নিজে গেছিস। এইবার আরো একটা কথা বলি, এই যে ইউটিউবে কেরিয়ার শেষ আরো একজনকে উদ্দেশ্য করে বলেছিস, সেটা কে? তোর দিদিভাই। তোর দিদিভাইকে উদ্দেশ্য করে বলেছিস যে আমার বিরুদ্ধে যেও না, আমার বিরুদ্ধে গিয়ে ননসেন্সের মতন আচরণ করে তুমি নিজের ইউটিউবের কেরিয়ার শেষ করে দিও না। আর তুই এটাও বলেছিস যে আমার থ্রুতে ইউটিউবে তোমার পরিচিতি ঘটেছে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন কিমা, সবার প্রথমে ওই রিতমের চ্যানেল থেকে তোর দিদিভাইকে দেখা গিয়েছিল, প্রথম দেখা গিয়েছিল, তারপরে তোর চ্যানেলে এসেছে। এটা হচ্ছে তার এই ইউটিউবে আসার জার্নির প্রথম স্টেপ, রিতমের চ্যানেল, ঠিক আছে? তো তারপরে তুই কি বললি, কেরিয়ার শেষ হয়ে যাবে। ওয়াইটিতে একমাত্র দু টাইপের মানুষের অস্তিত্ব থাকে, এক হচ্ছে পজিটিভ আর এক হচ্ছে নেগেটিভ। কোনো মুভিতে দেখবি দুটো ক্যারেক্টার স্পেশাল মানুষের দৃষ্টি আকর্ষণ করে, এক হচ্ছে হিরো, 2 নম্বর হচ্ছে ভিলেন। এবার তুই নিজেকে হিরো ভাবছিস বা হিরোইন ভাবছিস, যাই হোক লিড ক্যারেক্টার ভাবছিস, আর তোর দিদিভাইকে তুই এখন ভিলেন বানাচ্ছিস। বানা, তাতে অসুবিধা নেই, তুই বানাচ্ছিস বানা, তোর ভিউয়ার্সদেরকে কাবুতে করে তুই বানাচ্ছিস বানা, কিন্তু ওই টিকে থাকে দুজনই, কিন্তু খেলা শেষ হওয়া পর্যন্ত কিন্তু দুজনেই টিকে থাকে। এই গেল একটা কথা, যে কেরিয়ার শেষের কথা এত সহজ নয়। সে তো তুই সঞ্জয়ের কেরিয়ারও শেষ করে দিয়েছিলিস। হ্যাঁ, এই যে কোনি এরকম করে করে উজবুকের মতন এরকম করে করে, হ্যাঁ এই খেলা হবে, এই এরকম করে উজবুকের মতন তো কত করেছিলিস, পেরেছিস কিছু করতে? স্বইচ্ছায় বন্ধ রেখেছিল, বুঝলি? স্বইচ্ছায় আইনকে সম্মান জানিয়ে বন্ধ রেখেছিল। সবই জানিস, সবই বুঝিস, কিন্তু বলিস না। বললে পরে তো দর্শকরা তোকে সাপোর্ট করা বন্ধ করে দেবে, সেই কারণে বলিস না। এইবার আরেকটা কথা, যে তোর মাধ্যমে পরিচিতি ঘটেছে, তোর মাধ্যমে তোদের দিদিভাই এত ফেমাস হয়েছে। শোন, প্রত্যেকের না একটা ক্রিয়েটিভিটি থাকে, প্রত্যেকের একটা ক্রিয়েটিভিটি থাকে। আমরা ইউটিউবে এই কমিউনিটির মাধ্যমে অনেকের পরিচিতি ঘটাই দর্শকদের কাছে। সবাই কি উঠতে পারে? সবাই উঠতে পারে না। একটা
ধাপ্পুস করে দেওয়া, তারপরে এই যে নিজের পরিচিতি গড়া, সেটা তার নিজের ক্রিয়েটিভিটির দ্বারা করে। কেন? তুই নিজেই তো বলিস যে বেচুর দিদি, নিজের দিদি বেচুকে হাত ধরে টেনে এনেছে ঠিকই, কিন্তু বাদ বাকি পথটা তো সে নিজে চলেছে, বলিস না? তাহলে আজকে তোর দিদি ভাইয়ের ক্ষেত্রে বিষয়টা কি করে উল্টো হয়ে গেল? কি করে উল্টো হয়ে গেল? সে একটা দারুণ লেভেলের এন্টারটেইনার, তার প্রত্যেকটা কথা মানুষ তাকে পছন্দ করুক বা না করুক হাঁ করে শোনে, গ্যারান্টি দিয়ে বলতে পারি হাঁ করে শোনে। সে তার কথার সাথে তাদের লেনা দেনা থাকুক বা না থাকুক হাঁ করে শোনে। কেন শোনে তুই বল? কেন শোনে? এই যে বললি না তুই পরিচিতি করিয়ে দিয়েছিস, হ্যাঁ পরিচিতি হয়তো কিছু সংখ্যক মানুষের কাছে তুই করিয়ে দিয়েছিস, বাদ বাকিটা যে হোল্ড করে রাখার ক্ষমতা সেটা তার মধ্যে যথেষ্ট আছে, সেটা তুই ভালো মতন জানিস। বুঝতে পারলি? চরম সর্বনাশ করুক তার সামনে দাঁড়িয়েও, কেউ আমার চরম সর্বনাশ করুক তার সামনে দাঁড়িয়েও অকাট্য সত্যি কথা বলার ক্ষমতা দ্বিতীয় নাম হচ্ছে সুতপা। এক চুল এদিক ওদিক না, বুঝলি? তাই এই কথা কখনো বলিস না। তুই এই কথা বহুবার বলেছিস, তোদেরকে তো আমি জন্ম দিয়েছি, তোদেরকে তো আমি নিয়ে এসেছি, তোদেরকে তো, তুই কে বে? তুই কে? আগে নিজের অস্তিত্বের কথা ভাব। যে খচ 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 খচ, যৌনাঙ্গে বেলুন ভরে দেওয়া, রড ভরে দেওয়া, এই সমস্ত কথা ছাড়া তোর ভিডিওর মধ্যে কি ছিল? কি ছিল তোর ভিডিওর মধ্যে? ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে বেচুর বাড়িতে গিয়ে নিজের একটা আলাদা আইডেন্টিটি তৈরি করেছিস, আর এখন সেই ভিউয়ার্সদেরকে প্রত্যেকটা দিন বেচুর নামে তাদের কানে বিষ ঢালছিস। আমরা তো প্রথম থেকে নেগেটিভ কন্টেন্ট করছি বেচুকে নিয়ে, কিন্তু সেটাও ভিডিও টু ভিডিও, কখনো তার বাইরে গিয়ে নয়। তোরা কি করছিস? ছবি চিপকে, ভিডিও ক্লিপ দিয়ে, ভয়েস শুনিয়ে, তাদের বাড়িতে গিয়ে ইচ অ্যান্ড এভরি সদস্যের মুখে ক্যামেরা ধরে তারপরে তাদেরকে বিক্রি করে নিজেরা ফুলে ফেপে উঠেছিস। আর এখন তাদেরকেই নেগেটিভ ভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করে তাদের কানে বিষ ঢালছিস। এটা হচ্ছে তোর নতুন করে কেন করছিস বলতো? যেদিন তুই ওই বৌদি বেচুর বাড়িতে আছে কিনা তুই খোঁজ করতে গিয়েছিলিস, সেদিন তোকে কিন্তু কেউ ইনভাইট করেনি, তুই গেছিলিস। তো তুই সেখানে অতিরিক্ত করে ফেলেছিলিস, আর সেটাই ওই বাড়ির লোকজনের পছন্দ হয়নি। এটা কোট আনকোট অনুমান করে বলছি আমি। সেই বাড়ির লোকজনের পছন্দ হয়নি, আর সেটা এইভাবে না হোক ওইভাবে তোর দিদি ভাইয়ের মুখ থেকে বেরিয়ে গিয়েছিল যে তোমার কি দরকার যে ওদের বাড়িতে কেউ আছে কি না আছে সেটা তোমার দেখতে যাওয়ার কি দরকার? এর আগেও তোকে বহু সাইবার থানা থেকে ডেকে নিয়ে বলেছিল যে আপনি কি নিজেকে রিপোর্টার মনে করেন? আপনি কি নিজেকে রিপোর্টার মনে করেন? তুই এখনো তোর মাথার উপর থেকে সেই ভূতটা নামাতে পারিসনি। বেচুর দর্শককে তুই কাবুতে এনেছিস, খুব বেশি দিন থাকবে না, একটু ওয়েট কর, খুব বেশি দিন থাকবে না। আমি যতটা সাধ্য তোর সেই কুপ্রচেষ্টা নাকাম করার চেষ্টা করব। কিভাবে? আজকে প্রমাণ দিয়ে বলবো, বুঝলি? তো কদ্দূর বললাম? হ্যাঁ, ওই যে যেদিন গেল আর কি ওদের বাড়িতে, সেই দিন থেকেই একটা শান্ত যুদ্ধ চলছিল, কোল্ড ওয়ার যেটাকে বলে, কোল্ড ওয়ার চলছিল, ঠান্ডা লড়াই। তো তারপর থেকে তোমরা দেখেছ যে ওদের দিদি ভাইয়ের লাইভে এই কিমা যেত না, না কোনো কমেন্ট, না কোনো মুখ দেখানো, কোনো কিচ্ছু করতো না। কারণ কিমা সবসময় নিজেকে একটা স্বতন্ত্র ক্রিয়েটার হিসেবে শুধু দেখেনি, সে নিজেকে লিডার প্রিটেন্ড করতে চেয়েছে অলওয়েজ। লিডার হতে গেলে তাকে লিডারের যে সমস্ত ক্রাইটেরিয়া, গুণাবলী, সেই সমস্তগুলিকেও তার নিজের মধ্যে হোল্ড করে রাখতে হয়, বুঝলি? তুই কি করেছিস বলছি আজকে। তো সেইখান থেকেই তোহরা তার মধ্যে চলছিল, আজকে সেটা লাভা উদ্গীরণ হয়েছে, এই যা, আর কিচ্ছু না। তারপরে তুই নাকি, ও বাবা, শুনলাম নাকি তুই কোনো মেয়ে নিয়ে সম্বন্ধ নিয়ে গিয়েছিলিস, সেই সম্বন্ধ হয়নি বলেই তোর এত ঝাল, এই সমস্ত শুনছি। তুই আজকাল ঘটকালিও করছিস। মানে আমি মানুষের কথা ভাবি শুধু, এই যারা বেচুর দর্শক ছিল তারা আগেও সি টাইপের ছিল, এখনো সি টাইপেরই আছে। কারণ
কিমা দিনের পর দিন বলছে বেচুকে আগলে রেখেছে। একটা কথা ভাবো তো, বেচুকে উদ্দেশ্য করে এই কিমা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়েছিল যেখানে টাকা লেনদেন হতো। সেখানে কত পরিমাণে টাকা উঠলে পরে বেচুর ঘরের ফার্নিচার দুম করে হয়ে গেল। বেচু একখানা 3 লক্ষ টাকার বাইক কিনে ফেললো। আমি বলছি না দানের টাকার থেকে বেচু বাইক কিনেছে, বলছি না, কিন্তু ধপাস করে 3 লক্ষ টাকা গাটের থেকে বের করা, অর্থাৎ নিজের থেকে বের করার চাপ আছে বস, যেখানে কিনা আবার নিজের ঘর বাড়ি হচ্ছে, চাপ আছে। সেই সমস্ত কিছু দেখাশোনা তুই করছিলিস। তুই কোনো কমিশন খাসনি? হ্যাঁ, তুই কোনো কমিশন খাসনি? সেই সময় ওই বাংলাদেশেরই একজন ছিল লিজা, সে দেখেছে তোর সঙ্গে কুসম্পর্ক, সে নিজের মুখে বলেছে। তাকে তুই কিভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করেছিস, মলেস্ট করেছিস, হ্যাঁ, সেটা আমরা প্রত্যেকে জানি। তুই যে এখন বলিস না যে আমি গ্রুপ করি না, আমি কোন রকম কাউকে ভয়েস মেসেজ পাঠাই না, হ্যাঁ, তুই ওই ঈশানীকে পরকিয়া করার জন্য, নোংরামো করার জন্য প্রোটেকশন পর্যন্ত ইউজ করতে বলেছিলিস, আর বাড়িতে বলেছিলিস প্রমোশনাল ভিডিওর দোহাই দিতে। আরে তোর মতন জঘন্য নোংরা আস্তাকুরের কিট সে যদি বলে আমি কারোর ভালো চাই, মানা যায়? মানা যায়? তুই তো তোর নিজের ছেলে মেয়ে, তোর নিজের স্বামীর হতে পারিসনি। তোর নিজের স্বামী, তোর নিজের ছেলে মেয়ে পর্যন্ত তোকে দেখতে পারে না। ওই যতটুকু আসে না ক্যামেরার সামনে, ততটুকু হচ্ছে তুই এই যে পয়সা ইনকাম করিস সেই কারণের জন্য আসে। তোর অস্তিত্ব আমরা যারা পুরনো পাপী আমরা ভালো মতন জানি যে তোর কি অস্তিত্ব। তারপরে কি বলছিস যে এই বেচুকে কখনো খারাপ কথা বলিস না, কখনো খারাপ চাসনি, সব সময় বলিস সবাইকে বেচুকে দেখতে। বেচুর ভিডিওর ভিউজ কম হলে পরে তোর উদ্বেগ বেড়ে যেত। কিসের জন্য? বেচু কি পয়সা পেলে তোকে দেবে, এরকম একটা কথা বলেছিস। আমরা প্রত্যেকে চাই যাদেরকে আমরা ভালোবাসি, অ্যাজ এ ক্রিয়েটার হোক, অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে হোক, যাদেরকে আমরা ভালোবাসি তাদের ভিউজ হোক না, সেখান থেকে তারা আমাদেরকে কোনো টাকা পয়সা দেবে না, তারপরেও আমরা চাই। এটা একটা ইমোশন, এটা একটা ইমোশন। কিন্তু তুই সেই ভিউজ বাড়ানোর জন্য কি ধরনের সিগ্রেটের গল্প রচনা করেছিলিস এবং বেচুকে তোর সেই নোংরা গল্পে সামিল করে দিনের পর দিন বেচুকে ছোট করেছিলিস, সেটা বলবি না? কখনো মিনা ফিরতে চায় এই কথা বলে প্রথমে নিজে ভিডিও করা, তারপরে বেচুকে সেই কন্টেন্ট সার্ভ করা। কখনো তোকে মিনা ডেকে পাঠিয়েছে, মিনা চোখের জলে তোর চরণ ভাসিয়ে দিয়েছে, কখনো এই ধরনের নোংরা গল্প রচনা করা। কখনো মিনা তার ছেলেকে হস্টেলে পাঠিয়ে দেবে, যেই বাচ্চা মিনার কাছেই নেই সেই বাচ্চাকে নাকি মিনা হস্টেলে পাঠিয়ে দেবে, এই ধরনের সিগ্রেট থার্ড ক্লাস গল্প রচনা করে নিজেও ভিউজ কামিয়েছিস, আর সেই কন্টেন্ট বেচুর মধ্যেও পাস করে দিয়েছিস। বেচুও বলেছে, দিনের পর দিন বেচু বলেছে ও আসতে চাইলেই আমি নেব, ও যেই থুতু ফেলে দিয়েছি সেই থুতু চাটবো না। এই কারণে মানুষ বেচুকে কথা শোনাচ্ছে যে যেই থুতু তুমি ফেলে চাটবে না বলেছিলে, এখন তো 12 জনের ফেলা থুতু তুমি চাটছো। কিসের জন্য বলেছে? বেচু তো নিজের থেকে এই সমস্ত কন্টেন্ট বের করেনি, তুই বলিয়েছিস, তুই করিয়েছিস। তুই বেচুর ভালো চাস, তুই নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝিস না। তাই ওই ভালোবাসা শব্দটার অপমান করবি না, বুঝতে পেরেছিস? তুই যখন দ্বিতীয়বার কোর্টে গেল, তোকে নিয়ে গেল, কি ধরনের ক্রিমিনাল গল্প ফেলেছিলিস, ক্রাইম করেছিলিস, একবার ভেবে দেখ। তোর সেই নোংরা গল্পের ফাঁদে বেচুও পড়েছিল, যে কি তোরা গেছিলিস আর মিনা সদল বলে তার বাচ্চাকে অ্যাটাক করেছিল মুখে কাপড় বেঁধে কোর্ট চত্বরে। কত বড় সর্বনাশী মেয়ে ছেলে তুই, শুধুমাত্র ভিউজের জন্য এত নোংরা কথা বলেছিলিস। আর সেই গল্প বেচুকেও বলতে বলেছিলিস, বেচু বিক্রি করেছে, কোনো দিক চিন্তা ভাবনা না করে, নাকি তুই ভালো চাস তার। আমরা বলেছিলাম যে এই ধরনের নোংরা কথা বলা আর সেটাকে নিয়ে ভিডিও করে পাবলিকের সামনে আনা, এতে করে বেচুর মান সম্মানটাই নষ্ট হবে। আর ঠিক সেটাই হয়েছে। তুই হলি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার থেকেও বড় কথা, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হলে পরেই যে যা কিছু বলা যায় এমনটা কোথাও লেখা নেই। তুই হলি একটা মান ইজ্জতহীন নোংরা মেয়ে ছেলে, যার ভিডিওর মধ্যে গালি গালাজ,
পুরুষের যৌনাঙ্গ, মহিলার যৌনাঙ্গ নিয়ে অত্যাচার করার মতন নোংরা নোংরা কথা সবসময় ছিল। ভেবে দেখ, ওই যে পাল, হ্যাঁ, তবনা পাল, তাকে নিয়ে কি নোংরা নোংরা কথা তুই বলেছিস। তোর মুখে সংযম করে কথা বলা, যেটাকে বলে সংযম, সংযম করে কথা বলা, সংযম করে কথা বলিস তুই। সত্যি হাসাসো তুই মাঝে মধ্যে। এই ধরনের নোংরা গল্প ফাঁদ পেতে পেতে বেচুর মান সম্মানটাকে খিল্লিতে এনে দাঁড় করিয়েছিস তুই দায়িত্ব নিয়ে, দিনের পর দিন। বুঝতে পেরেছিস? দিনের পর দিন। সবচেয়ে বড় কথা, যখন আমি মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলাম, আর হ্যাঁ, আরো একটা কথা বারবার বলি, ইন্ডিয়াতে ক্রাউড ফান্ডিং নট এ ক্রাইম। আর আমি ডোনেশন চেয়েছিলাম মানুষের কাছে, আমি কোনো ফ্রড কেস করিনি, ঠিক আছে? তো যাই হোক, যখন আমি মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলাম, তুই তোর অ্যাকাউন্ট থেকে আমাকে 1 টাকা পাঠিয়েছিলিস অপমান করার জন্য। আমি সেটাকে, সেই 1 টাকাকে 16 আনাকে ভগবানের আশীর্বাদ বলে মাথা পেতে নিয়েছিলাম। কিন্তু বেচু, তার কি প্রয়োজন পড়েছিল আমাকে 1 টাকা পাঠিয়ে অপমান করার, যে কিনা নিজে খোদ তার মান সম্মানের জন্য 1 কোটি টাকা ধার্য করে আমাকে নোটিশ পাঠিয়েছিল? হ্যাঁ, তার কি দায় পড়েছিল 1 টাকা পাঠানোর? কে করিয়েছিল? তুই করিয়েছিলিস। সেই দিন তুই ওদের বাড়িতে গেছিলিস, সেই দিন ওদের বাড়ি থেকে লাইভ হয়েছিল, তুই ওদের বাড়িতে গেছিলিস। আর সেই 1 টাকা দেওয়াটা তুই করিয়েছিলিস বেচুকে দিয়ে। কে ভুল পথে পরিচালনা করেছে বেচুকে? তুই বেশি করে ধাক্কা দিয়েছিস, বেশি করে। এই যে যারা বলে না যে ওই সময়টাতে কিমা না থাকলে পরে বেচু ভেসে যেত, কখনো না, কোনো দিনও না। এক দল যখন মিনার দিকে থাকতো, অপোজিট দল ঠিক বেচুর দিকে চলেই যেত, অপোজিট দল ঠিক চলে যেত। তাই সব বাতেলাবাজি বন্ধ কর, বুঝলি? এই সমস্ত ফালতু কথা বলে কিছুদিনের জন্য দর্শকদেরকে মোল্ড করে রাখতে পারবি, বেশি দিন পারবি না। খুব গায়ে লেগেছে বেচুকে নিয়ে, বেচুর গুণগান আর করবি কি? তোকে যেভাবে জুতিয়েছে, কেউ যায় রে? কেউ এইভাবে ঘন ঘন যায়? হ্যাঁ, এই তো এবার পিকনিক করলো, কত কি করলো, কোথায় তোকে ডেকেছে? ডাকেনি। কি বলেছিল? মুখ দেখানো তো দূরের কথা, আমি নাম পর্যন্ত নেব না, নাম পর্যন্ত নেব না। আর তুই যে বললি না যে চোখের জল ইমোশনস থেকে বেরিয়েছিল, ভাবতো, তুই বললি যে মিনা কান্না করেছে, মিনার চোখের জলে বেচুর কিছু হয়নি, কিন্তু তোর চোখের জলে বেচুর সর্বনাশ 100 বার। মিনাকে বেচুর সাপোর্টাররা প্রথম থেকেই হেট করেছে, তাই বেচুকে নিয়ে মিনার চোখ থেকে জল পড়লো না, আগুন ঝরলো, তাতে করে বেচুর দর্শকদের উপরে কোনো এফেক্ট পড়েনি, পড়বেও না। কিন্তু তুই যে কিনা ওই সাপোর্ট করার নাম করে শুধুমাত্র কন্টেন্ট করে গেছিস আর ভিউজ কামিয়ে গেছিস, পয়সা হজম করেছিস, তার কথাতে বেচুর দর্শকদের ফারাক পড়বে জেনেই তুই কান্নাকাটি করেছিস। আর তুই জানিস, তুই যদি বেচুকে সপাটে উত্তর দিতে বসিস, আমরা রয়েছি তোকে বলার জন্য। তার জন্য তুই খেলটা অন্যভাবে খেলেছিস। শোন, তুই যে একটা কথা বলিস না, মশা বলে কত জল, কত হাতি, ঘোড়া হাতি গেল তল, মশা বলে কত জল, ওই ঘাঘু মাল হচ্ছিস তুই, দুনিয়া চড়ানো মেয়ে ছেলে তুই, বুঝতে পেরেছিস? ওর জন্য তুই জানিস মানুষের মাথায় হাত বুলিয়ে তাদেরকে কিভাবে কাবুতে করতে হয়। অনেস্টির সাথে, সততার সাথে তোর দূর দূর তার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, বুঝলি? এতদিন যার ক্ষমতাকে অপব্যবহার করে রাজত্ব চালাতে চেয়েছিলিস, আজকে তার সঙ্গে তুই টেক্কা দিতে যাচ্ছিস। যা, দেখতে চাই, দেখতে চাই, ঠিক আছে? যত সব। আর হ্যাঁ, একটা কথা তুই বলেছিস তোর ভিডিওর মধ্যে, যে এখন মনে হচ্ছে আমি ভুল করেছি বেচুর বাড়িতে দিদিভাইকে নিয়ে গিয়ে। ওয়াও, ওয়াও, নো কমেন্টস। এইবার একটা কথা তোকে বলতে চাই এই বিষয়টা নিয়ে, তুই নিয়ে গিয়ে ভুল করেছিস না ঠিক করেছিস সেই সম্পর্কে নো কমেন্টস। আমি শুধু একটা কথাই বলবো, যখন ওই দুটো ফ্যামিলি নিয়ে বিষয়টা হচ্ছিল, তখন তুই কি দেখে তাকে শুভাকাঙ্ক্ষী মনে করে বেচুর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলি?
তোরা তো নিজের মুখে বললি যে তোদের দিদিভাই বেচুর কেসটা নিতে চাইছিল না, জোর করে নিয়েছে, তুই জোর করে দিয়েছিস। তাহলে কি করে তুই বলতে পারিস যে তুই ভুল করেছিস তাকে এনে? আর ব্ল্যাকমেইল, কেন ব্ল্যাকমেইল করে নাকি? ভাই দেখ, তোরা ওতপ্রোতভাবে যুক্ত ছিলিস, তোরা আগা পাঁচতলা সবকিছু জানিস, আমরা কিছু জানি না, আমি তো কিছু জানিই না। তুই কি করে বললি কথাটা যে ব্ল্যাকমেইল? এই শুনলাম তোকে নাকি অ্যারেস্ট করতে এসেছিল, মানে করবে ভাব হচ্ছিল। হ্যাঁ, কি ক্রাইম করে বসেছিলি যে তোকে অ্যারেস্ট করবে? সর্বনাশ! ওদিকে কাজললতার কি হতো তাহলে? হ্যাঁ, সে তো সুইমিং পুলে ডুবাতে তার হালাত খারাপ হয়ে যেত রে। আর একটা কথা, ওই যে সে কমিউনিটি পোস্টে তো দিদিভাই লিখেছিল না যে অনেকের বাড়িতেই কেচ্ছা আছে, এটা তুই তোর খুব গায়ে লেগেছে না? খুব গায়ে লেগেছে। তখন কি বললি? আমার সম্পর্কে কি বলবে? কিচ্ছু বলার নেই, আমার যা বলার আমি বলেছি। আমি বলেছি না যে ওই যারা আর কি প্রফেশনাল, বুঝতে পারছিস তো আমি কি বলতে চাচ্ছি? যারা প্রফেশনাল তাদের কোনো লজ্জা থাকে না, তারা পেছন উল্টেও দেখাতে পারে। তুই হচ্ছিস অনেকটা সেই টাইপের, মানে তুই নোংরা, তুই স্বামীকে ঘরে রেখে দিনের পর দিন অন্যের সঙ্গে ঘুরে বেড়াস, প্রমাণও পেয়েছি আমরা, চাক্ষুষ প্রমাণ পেয়েছি। তারপরেও তুই বলছিস আমারটা সবাই জানে। তাহলে তোর নোংরা ক্যারেক্টারের কথা যখন সবাই জানে, তাহলে তুই কোন মুখ দিয়ে অন্য মানুষের ক্যারেক্টার বিশ্লেষণ করতে বসিস বে? কিসের জন্য বসিস অন্য মানুষের ক্যারেক্টার বিশ্লেষণ করতে? তুই একটা নোংরা ক্যারেক্টারের মহিলা। সত্যিই তো, তোর সম্পর্কে জানার কি আছে? তোর তো আগা পাঁচতলা সবাই জানে সবকিছু, যে তুই কি কি করে বেড়াস। তো বন্ধুরা চলো, সবে শুরু হলো, বুঝলে তো? এতদিন অনেক অন্যায় হয়েছে, অনেক অন্যায় হতে দেখেছি, এইবার সেটা সৎ পথে যাবে হয়তো, আশা রাখছি সেটা সৎ পথে যাবে, সুপথে যাবে। আর একটা কথা, বেচুর দর্শকদেরকে না মোল্ড করা ছাড়। যদি বেচুর ভিডিওতে কোনো রকম কোনো নেগেটিভিটি দেখিস কন্টেন্ট বানানোর মতন, সেটা কর, কিন্তু ওই যে সবাই তোমরা বেচুর পাশে থেকো বলে বেচুর পেছনে হুড়কোটা গুজ্জিস, ওটা করা বন্ধ কর, বুঝলি? ওটা করা বন্ধ কর। খেলতে হলে ফ্রন্ট ফুটে এসে খেল। এদিকে ধ্বংসও করবি, আবার ওদিকে দেখাবি যে আমি শুভাকাঙ্ক্ষী, এটা তো হতে পারে না। আর এটা হতে পারে না বলেই তো বাপের বাড়ি বানিয়েছিলিস না, বাপের বাড়িতে তোর প্রবেশাধিকার বন্ধ। ওই যে কত নম্বর ধারা জানি জারি রয়েছে। আরো কত কি বলার ছিল জানো, সব ভুলে যাচ্ছি। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে এই সমস্ত কথা বলছে, বলুক, দেখা যাক কতদূর কি গিয়ে ঠেকে। ব্যাস, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো, যুক্তিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারোর চ্যানেল শেষ হয়ে যাক, সে ইনামিনা ডিকা যেই হোক না কেন, এটা কখনো কাম্য নয়। এতদিন যাদেরকে নিয়ে কন্টেন্ট করে আমরা পয়সা উপার্জন করেছি, তাদের চ্যানেল শেষ হয়ে যাক, এটা কখনো কাম্য নয়, সে আমার সামনে যেই থাকুক না কেন। কিন্তু এটা কিমা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, ডাইরেক্ট কাম ইনডাইরেক্ট করছে, বেচুর সাথে এটা করছে। আর বৌদির দিকে হাত বাড়াবি না, আমি বৌদির শিল্ড, একদম বৌদির দিকে হাত বাড়াবি না। তোর মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তা কর, বেচুকে বিয়ে দেওয়ার চিন্তা না করে তোর মেয়েকে বিয়ে দেওয়ার চিন্তা কর। ঘরে বসে বসে বয়স হয়ে যাচ্ছে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।